নজর দিল্লিতে, ট্রেন্ড বলছে আম আদমি পার্টির দ্বিগুণ ভোটে এগিয়ে ভারতীয় জনতা পার্টি। আম আদমি পার্টির তুলনায় দ্বিগুণ ভোটে এগিয়ে, অর্থাৎ 23টি সিটে দ্বিগুণ সিটে এগিয়ে। 23টি সিটে আম আদমি পার্টি এগিয়ে, 46টি সিটে ভারতীয় জনতা পার্টি এগিয়ে। কংগ্রেস শুরু থেকেই একটি সিটে এগিয়ে রয়েছে। 70-এর মধ্যে 70টিরই আর্লি ট্রেন্ড পাওয়া যাচ্ছে। সেই আর্লি ট্রেন্ড বলছে 46টি সিটে লিড করছে বিজেপি, 23টি সিটে আম আদমি পার্টি এবং একটি সিটে লিড করছে কংগ্রেস। সরাসরি সুকান্ত ঘোষ আমার সঙ্গে রাজনৈতিক বিশ্লেষক রয়েছেন। সুকান্ত বাবু, যে ট্রেন্ড আমাদের কাছে 70টি সিটেরই যে ট্রেন্ড, কিসের ইঙ্গিত? পালাবদল হচ্ছে, তাহলে চাকা ঘুরছে? দেখো, চাকা তো ঘুরতেই পারে। তার আগে একটা বিষয় তোমাকে আমি অবগত করতে চাই, যে এই যে আমাদের কেন্দ্রীয় বাজেট, সেটাতে কিন্তু মধ্যবিত্তের জন্য একটা গুরুত্বপূর্ণ জায়গা ছিল। 12 লক্ষ টাকার যে করের যে বিষয়টা, ছাড়টা, সেটা কিন্তু পোস্টাল ব্যালটে কিন্তু এটা লক্ষ্য করা গেছে। মানে এটা যদি তুমি বলো প্রত্যক্ষ ভাবেও না হোক, কারণ যেটা এই ট্রেন্ডটা লক্ষ্য করা যাচ্ছে তাতে কিন্তু এটা। আর দ্বিতীয় ঘটনা যেটা হচ্ছে, তুমি বারবারই বলেছিলাম যে এখানে কিন্তু অভিবাসীদের সংখ্যাও রয়েছে, এবং দিল্লি কিন্তু তার এক্স্যাক্টলি যারা যারা মানে বসবাস করে তার থেকে বাইরের লোকেরা কর্মসংস্থান সূত্রে আসে, এবার তাদের ভোটের উপর ডিপেন্ড করেছে। তা সার্বিক দিক থেকে যেটা বিজেপি বারবার একটা তোমায় বুঝতে হবে, যে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ তারা কিন্তু যেটা করছে সেটা কিন্তু, বা আরএসএস, যেটা নরম হিন্দুত্ব, যেটা কিন্তু মানে তোমার যোগীর কিন্তু সেই মানে একটা এগ্রেসিভ হিন্দুত্ব নয়। সুতরাং এই জায়গাটা এবং কর্মসংস্থানের সুযোগের বিষয়, এবং একদিকে মহিলাদের ক্ষমতায়নের কথা, মধ্যবিত্তের স্বার্থ দেখা বাজেটে, এবং আরেকটি বড় ঘটনা যেটা আমার মনে হয়, যেটা হচ্ছে যে মুসলিমরাও কিন্তু এখন দ্বিধা বিভক্ত, কারণ আপকে তারা 2 বছর অলরেডি দুটো টার্মে দেখেছে, এবং আবগারি দুর্নীতির ফলে তারা কিন্তু একটু হলেও আসাউদ্দিন ওয়াইসির প্রভাব রয়েছে। কিন্তু আমি এটা বলতে চাই, এই নরম হিন্দুত্বের জন্যই হয়তো কিছুটা পরিমাণ ভোট বিজেপি কিন্তু এবার টানতে পারছে। আর তোমাকে আরেকটা বিষয় আমি খুব ক্লিয়ার করতে চাই, যে পরিবেশ দূষণ সংক্রান্ত বিষয়ে কিন্তু দুটো জনসভায় কিন্তু নরেন্দ্র মোদী বলেছেন, সেটা প্রত্যক্ষভাবে না হোক, কিন্তু যেটা সবচেয়ে বড় সমস্যা, যে যমুনা দূষণ থেকে পরিবেশ দূষণ সার্বিকভাবে যে রিপোর্ট আমাদের কাছে এসছে, সেটা কিন্তু অত্যন্ত ভয়ানক। সেটা আপের বিরোধিতায় গেছে, এবং আরেকটা হচ্ছে অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর। এতদিন ধরে একটা ক্ষমতা থাকার পর সেই সরকারের বিরুদ্ধে কিন্তু বিভিন্ন অনুযোগ মানুষের থাকে, সেগুলোই কিন্তু কাজ হয়েছে, মানে সেগুলোই বিজেপি কিন্তু পালে রাখতে পেরেছে বলেই এই ট্রেন্ডটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এই ট্রেন্ডটা পুরো ট্রেন্ড নয়। আমি আবারও বলছি, কংগ্রেস যদি এখান থেকে 10% ভোট পায় বা তার আসন সংখ্যা বৃদ্ধি পায়, তাতে কিন্তু বিজেপির লাভ হবে, এই নিয়ে কোনো সংশয় নেই। এটা কিন্তু একটা ঘটনা। আমি কংগ্রেসকে ছোটও করছি না, কারণ কংগ্রেসের রাজনৈতিক মানে মানে ইয়ে নিয়ে, রাজনৈতিক ব্যাপ্তি নিয়ে কোনো প্রশ্ন নেই, কিন্তু আমি দিল্লির জায়গা থেকে বলছি, দিল্লির নিরিখে যদি বলা যায়, তাহলে কংগ্রেস যদি বেশ কিছুটা ভোট টানতে পারে, তাতে আখেরে বিজেপির লাভ হবে বলে আপনি মনে করছেন? হ্যাঁ, আমি শুনবো শঙ্কুদেব। 8ম বেতন কমিশনের ঘোষণা করা, করে মধ্যবিত্তদের জন্য একটা ছাড় দেওয়া আয় করে, ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। দেখুন, এটা যেমন ফ্যাক্টর হয়েছে, তেমনি এটাও ফ্যাক্টর হয়েছে। একটা ক্যাম্পেইন চালানো হয়েছিল কুম্ভের বিরুদ্ধে, এবং কুম্ভকে সরাসরি আক্রমণ করা হয়েছিল নির্বাচনের আগে, এবং সেটা পুরো পলিটিক্যালি, পুরো রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে। সেটা যে এই বৃহত্তর হিন্দু ঐক্য তা প্রত্যাখ্যান করেছে, তার সব থেকে বড় উদাহরণ হচ্ছে দিল্লির ভোটের রেজাল্ট। না, বিরোধীদের কাউন্টার করার জন্য তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঠিক যেদিন দিল্লি ভোট, সেদিনই দেখা গেল তিনি ত্রিবেণী সঙ্গমে গিয়ে সেখানে অনুষ্ঠান করলেন। দেখুন, এইটা তো, এই ক্যাম্পেইনটা তো হয়েছিল, এই ক্যাম্পেইনটা তো পশ্চিমবাংলাতেও হয়েছে, কোমর বেঁধে অনেকে করেছেন, ভেবেছেন হিন্দু বিরোধিতা করলেই তাদের পারপাস সলভ হয়ে যাবে। এইটা করতে করতে তারা যে বিপজ্জনক দিকে এগিয়ে যাচ্ছেন, দিল্লির রিয়াকশন হচ্ছে তার সব থেকে বড় প্রমাণ। এবং আপনি, উন্নয়নের তো কোনো বিকল্প নেই। দিল্লির সরকার যে কাজ করছে, আজকে মধ্যবিত্ত মানুষের জন্য যে সুবিধে দিয়েছে, 12 লক্ষ টাকা পর্যন্ত ট্যাক্স ছাড়ের ব্যাপার করেছে, এটা তো অস্বীকার করে লাভ নেই। এবং আপনাকে আমি একটা জায়গা বলবো, যে ল্যান্ড সিলিং এবং যেভাবে জলের সমস্যা, আমি নিজে দিল্লিতে গিয়ে দেখেছি, আপনি ভাবতে পারবেন না। এবং সেটা মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত মানুষরা সব থেকে বেশি ফেস করেছেন। সেই সেক্টরে কিছুই করেনি
উল্টে মদের কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েছে, কোটি কোটি টাকা কামিয়েছে এবং নিজেরা শীষমহল তৈরি করেছে, মানুষকে স্বপ্ন দেখে সেই স্বপ্নের সাথে চিটিংবাজি করেছে। বাড়ি গিয়ে জল করে দেখিয়েছে, আপনারা চিটিংবাজি করেছেন। আরে আপনারা পরিষ্কার জল তো আমরা তাই আপনারা প্রচার করতে অরবিন্দ কেজরিওয়াল নিজে ভারতীয় জনতা পার্টি অনলি পলিটিক্যাল সুমনদা, আমি সুমনদার কথা শুনবো এবার প্লিজ। না, আমি শঙ্কুকে একটা জিনিস ক্লিয়ার করে দিই, ওই কুম্ভের বিরোধিতা বলতে গিয়ে কোন রাজনৈতিক দলকে ইঙ্গিত করলো আমি জানি না। একটা কথা হচ্ছে কুম্ভ স্নান বা মহাকুম্ভ, এই বিষয়ে কোন মানুষ কুম্ভ স্নানকে মানবেন, কুম্ভ মহাকুম্ভে পার্টিসিপেট করাকে গুরুত্ব দেবেন বা সম্মানের সঙ্গে সাত্ত্বিকতার সঙ্গে সেখানে যাবেন, সেই বিষয়ে আমাদের কোনো বক্তব্য নেই। আমাদের বক্তব্যটা সেই জায়গায়, যদি একটি ধর্মীয় মহা সম্মেলন বলুন বা কংগ্লুমারেশন বলুন, একটা রিলিজিয়াস কংগ্লুমারেশনকে একটা রাজনৈতিক দল তার নিজের সাফল্য হিসাবে তুলে ধরে, সেই জায়গাটায় বিপণনকে, সেই একটা ধর্মীয় অনুষ্ঠানের বিপণন এর বিরুদ্ধে জাতীয় কংগ্রেস আগেও ছিল, এখনো আছে, আগামী দিনেও থাকবে। কুম্ভের বিরোধিতা করার জন্য না যা যা করার করবেন। শঙ্কু, আপনারা নেহরুর সময় এক সময় কি হয়েছিল কুম্ভের সবাই জানেন। শঙ্কু, এসব মুখ খোলাবেন না বেকার সুমনদা। আপনারা যা বলছেন বলুন, আমাদের তাতে আপত্তি নেই, কিন্তু দয়া করে কুম্ভের বিরোধিতা কোনোভাবে মানা হবে না। শঙ্কু, ইউ আর আ সিজন পলিটিশিয়ান, 2 মিনিট শুনুন। আমার সিজন পলিটিশিয়ান, দ্যাটস ওয়াই আমি আপনাকে বলছি সুমনদা, এমন জায়গায় আঘাত করবেন না যাতে আমি তো আঘাত করছি না, আমি তো যাতে আমার ধর্মীয় ভাবাবেগ আক্রান্ত হয়। হিন্দুদের আক্রমণ করার যে আপনার সেকুলারিজম হয়, তাহলে তো সমস্যা। প্লিজ, আমি আবারও বলছি, কুম্ভ স্নান বা মহাকুম্ভকে আক্রমণ করার কংগ্রেসের কোনো ইন্টেনশন যারা করেছে তারা ফল পাচ্ছে। যারা কি করে বলছেন কুম্ভ যারা আপনি তৃণমূলের সাথে সেটিং করেছেন তো বলছি, তৃণমূলের সাথে সহযোগিতা নিয়ে নির্বাচনে অপারেট করছেন। আপনার বলার সময় যদি সবাই চেঁচায় তাহলে তো মুশকিল হয়ে যাবে। প্লিজ না, আমি আবার বলছি, মহাকুম্ভে গিয়ে স্নান করা, কোনো মন্দিরে যাওয়া, এর বিরোধিতা জাতীয় কংগ্রেস কেন করবে? কুম্ভে গিয়ে দেখুন, প্রচুর, হয়তো হাজার হাজার কংগ্রেস নেতারাও কুম্ভে গেছেন, কুম্ভে এই হোলি ডিপ নেওয়ার জন্যে। আমরা কুম্ভকে ভারতীয় জনতা পার্টি রাজনৈতিক বিপণন হিসাবে ব্যবহার করলে তার বিরোধিতা করেছি, আগামী দিনেও করব। এটা হচ্ছে 1 নম্বর কথা। আর আপনারা বারবার ট্যাক্সে ছাড়ের কথা বলছেন। কোনো ভালো অর্থনীতিবিদ নিশ্চয়ই এসেছিল নিউজ 18-এর স্টুডিওতে, কত শতাংশ মানুষ চাকরিজীবী ট্যাক্স দেন আর কত শতাংশ মানুষ এর থেকে লাভবান হবেন, এবং সেইটাকে মাথায় রেখে দিল্লিতে সরকার বদলে যাবে, সেটা বলে দেওয়ার জন্যে বোধহয় সময়টা এখনও টু আর্লি। সেই জন্য অপেক্ষা করুন, কোনটার এফেক্ট এই নির্বাচনী রেজাল্টে পড়বে সে তো পরে নিশ্চয়ই অতনুরা পরে বিশ্লেষণ করবে। কিন্তু এখনই মহাকুম্ভের সাকসেস আর ট্যাক্সের এই ডিডাকশন বা ট্যাক্সের এই রিলিফের জন্যে আম আদমি পার্টি হেরে গেল আর বিজেপি জিতে গেল, সেইটা বলার সময় এখনো এসেছে বলে আমি মনে করি না। আমি সুশোভন বাবুর সঙ্গে কথা বলার সুকান্ত বাবুর সঙ্গে কথা বলবো। আপনি অনেকক্ষণ থেকে হাত তুলে রয়েছেন, বলুন। আমি সুমনদাকে খুব বাগ্মী মনে করি এবং তিনি পোড় খাওয়া রাজনীতিবিদ, কিন্তু আমি আবারও বলছি যে আমি কিন্তু শুধুমাত্র বলেছি যেহেতু এটা পোস্টাল ব্যালটের বিষয়ের এই জায়গা থেকে আর্লি ট্রেন, এটাই কিন্তু জানান দিচ্ছে, এটাকে আপনাকে মানতে হবে। আরেকটা বিষয় অতুন আমি অ্যাড করব, যেটা হচ্ছে পূর্ব দিল্লি, উত্তর পশ্চিম দিল্লি, দক্ষিণ দিল্লি, এখানে কিন্তু আরেকটা বিষয় ভূতাত্ত্বিকরা বলছে জলের প্রেশারটা কম রয়েছে। সুতরাং আমি কোনো রাজনৈতিক দলকে দায়ী কিন্তু এখানে আপকে করতে চাইছি না, কিছু কিছু ক্ষেত্রে, সব ক্ষেত্রে নয়, কিন্তু কিছু ক্ষেত্রে জলের প্রেশার কিন্তু সেরকম নেই। আমাদের জলের অপব্যবহার, জলের অপচয়ের কারণ কিন্তু এটা, আমি এইটাই অ্যাড করতে চাই। আমি এটা রিপ্লাই করতে চাই। আরে ভাই, প্রশাসনের কাজই হচ্ছে এই প্রবলেমকে অ্যাড্রেস করা, ওখানে অ্যাড্রেস করার জন্য পাম্প বসানো, অ্যারেঞ্জমেন্ট করা। আপনি তো ববি আকিমের মতো কথা বলছেন, কলকাতা অনেক পুরনো, এটা গামলার মতো তাই জল জমবে, এটাই স্বাভাবিক। তাহলে পথ ছেড়ে দিয়ে চলে যান, আছেন কেন বলছি? আচ্ছা, এবার আশ্চর্য। এক মিনিট, আপনি তো বললেন, বলি। জলে প্রথমে আসি যমুনা,
যমুনা পরিষ্কার করার কথা অরবিন্দ কেজরিওয়াল বলেছেন এবং আপনারা আমরা দেখেছি যে প্যান্ডেমিকের সিচুয়েশন আরে দাঁড়ান না আমাকে তো অ্যামোনিয়া আপনি মেশাচ্ছেন যেটা আপনারা দিল্লিবাসীকে আক্রান্ত করছেন, দিল্লিবাসী যাতে ক্ষতি হয় সেটা আপনি চেষ্টা করছেন, আর আপনি যমুনা নিয়ে কথা বলছেন। আপনাদের নেতারা ওখানে গিয়ে যমুনা থেকে জল পান করছেন, খেতে পাচ্ছেন না, ওনারা তো চ্যালেঞ্জ করতে চলে গেছিলেন, আপনি বমি করে দিচ্ছে, আমরা সেটা ভিডিও ফুটেজে দেখেছি, আপনারা চ্যানেল দেখিয়েছে কিনা আমি জানি না, তবে সেটা আমরা ভিডিও ফুটেজে দেখেছি। এবার যমুনা, এবার জল প্রেশারের ব্যাপারে বলি, যখন আমরা ক্ষমতায় আসি 2015 সালে, তারপর থেকে জলের উপরে কাজ চলে, সেখানে পাইপ সিস্টেমে অনেক ছিদ্র ছিল, আমরা সেখানে ট্যাঙ্কার বসিয়েছি, সমস্ত জায়গাতে পাইপলাইন বসানো হয়েছে এবং তার প্রেসারকে কন্ট্রোল করে, সমস্ত পাইপলাইন একবারে যেহেতু চেঞ্জ করা যায় না, প্রেসারকে কন্ট্রোল করে যাতে সেখানে পরিষ্কার জল সরবরাহ আমরা দিল্লিবাসীকে করতে পারি তার চেষ্টা করেছি। 90% সেটা কমপ্লিট হয়ে গেছে। যমুনাতে, যমুনার ব্যাপারেও আপনাকে বলি, হরিয়ানা থেকে যমুনাতে বিভিন্ন ড্রেনেজ সিস্টেমের মাধ্যমে যে অ্যামোনিয়া মিশ্রিত জল এবং শিল্প থেকে যে জল যায়, নেতাদের প্রসঙ্গে আসতে চাইবো আমি, প্লিজ না, প্লিজ 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 না 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 প্লিজ খুব আক্ষেপের ব্যাপার, মানে যারা দেখছেন বিশ্লেষণ তারা জানতে বুঝবেন আশা করি যে কে কতক্ষণ বলছেন। প্লিজ প্লিজ, আমার সুশোভন বিশ্বাসের কাছে স্পেসিফিক প্রশ্ন রয়েছে। এখনো পর্যন্ত যা ট্রেন্ড দেখছি সেই ট্রেন্ডে অরবিন্দ কেজরিওয়াল, মনীষ সিসোদিয়া, আতিশি মার্লিন সবাই পিছিয়ে রয়েছেন, কি ব্যাখ্যা দেবেন? দেখুন, এখনো পর্যন্ত ভোট গণনা সবেমাত্র শুরু হয়েছে, যত সময় এগোবে এটা পাল্টাবে। এটা আমরা 2015তেও দেখেছি, তখনও এক্সিট পোল যা দেখিয়েছিল তারা আমরা উল্টো ফল করেছি। 2020তে যা এক্সিট ফল দেখিয়েছিল তারও আমরা উল্টো ফল করেছি। পাঞ্জাব ইলেকশনের সময় তো তারই ফল দেখিয়েছি। প্রথম দিকে যেহেতু ব্যালট পেপারের মাধ্যমে গণনা চলছে, এখনো পর্যন্ত যত আমরা দিন এগোবে তত আমরা উল্টো ফল পাবো। আগের আমরা 2015 থেকে যা যা সিকোয়েন্সে হয়েছে এবারেও তাই দেখবেন এবং চতুর্থবারের জন্য জানিয়ে রাখি পোস্টাল ব্যালট গণনা শেষ, ইভিএম খোলা হয়েছে। ইভিএম খোলার পর এখনকার 70টি আসনের মধ্যে 70টিরই কি ট্রেন্ড দেখতে পাচ্ছি চট করে দেখাই আপনাদের। মিটার বলছে অনেকটাই এগিয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টি। আম আদমি পার্টি 25টা আসনে, কংগ্রেস 1টি আসনে এবং ভারতীয় জনতা পার্টি 70টির মধ্যে 44টি আসনে এগিয়ে রয়েছে। দিল্লির রং কি এবার গেরুয়া হবে?